দুটি রাজ্যের বিধানসভার সঙ্গে ভোট গ্রহণ হয়েছে 15টি রাজ্যের 48টি বিধানসভা এবং 2টি লোকসভা কেন্দ্রে। এর মধ্যে রয়েছে ওয়েনারের মতো কেন্দ্রও, সেখানে প্রথমবার প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী রয়েছেন। প্রথমবার ভোটে দাঁড়িয়েই বড় ব্যবধানে জিতেছেন প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। মহারাষ্ট্রে মহাজোটি এবং ঝাড়খণ্ডে ইন্ডিয়া এগিয়ে। পশ্চিমবঙ্গে 6টি বিধানসভা আসনে 6টিতেই তৃণমূলের জয়। একেবারেই প্রথমবার বিজেপির থেকে মাদারিহাট ছিনিয়ে নিল তৃণমূল। বিপুল ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পা। আর এই জয়ের মধ্যে দিয়েই আলিপুরদুয়ারের খাতা খুলল তৃণমূল। একেবারেই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস 6-6 মেরেছে পুরো নির্বাচনে। মহারাষ্ট্রে ফিরছে শিন্ডে সেনা বিজেপি এনসিপির মহাজোটি। 288টি আসনের মধ্যে 200টির বেশি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। শরদ পাওয়ার উদ্ধব ঠাকরের দল সেভাবে দাগ কাটতে পারল না মহারাষ্ট্রে। ঝাড়খণ্ডের মসনদে হেমন্ত সোরেন, ক্ষমতাসীন জেএমএম অর্থাৎ ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্ব ঝাড়খণ্ডের মহাগঠবন্ধনে 50টির বেশি আসনে এগিয়ে রয়েছে। জেএমএম একাই এগিয়ে রয়েছে 28টির আসনে এবং অন্যান্যরা 5টি আসনে রয়েছে। মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভার ভোটের ফলাফল নিয়ে আমরা কথা বলে নিয়েছিলাম রাজনৈতিক বিশ্লেষক সুমন ভট্টাচার্যের সঙ্গে। তিনি কি বললেন শোনাবো। আমার নিজের মনে হয় যে বিজেপি ফাইনালি মহারাষ্ট্রে কতটা কমনাল এজেন্ডায় যেতে, ওই যে আপনি যদি ভোট পার্সেন্টেজে দেখেন, আমি দেখছিলাম যে মানে মহারাষ্ট্রে বিজেপি প্রায় 6% মহিলাদের ভোট বেশি ছিল। যে 6% ভোটটা লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল, যে 6% কংগ্রেস থেকে বিজেপিতে সরে গেছে, যেটা ডিটারমাইনিং ফ্যাক্টর হয়েছে। কারণ বিজেপি যতই বিজেপির নেতারা যতই কি বলে সাম্প্রদায়িক বা মেরুকরণের রাজনীতি মহারাষ্ট্রের শান্তি, তার যদি প্রধান জোট সঙ্গী একনাথ শিন্ডে এবং অজিত পাওয়ার, তাদের দলে তো প্রচুর মুসলিম নেতারা ছিলেন। অজিত পাওয়ারের দলে নবাব মালিক থেকে শুরু করে বাবা সিদ্দিকির ছেলে বিশাল সিদ্দিকি, তারা সবাই জিতছেন। তবে তারা যে প্র্যাকটিসটা করেছেন সেটা খুব সংখ্যালঘুদেরকে ভয় পাইয়ে দেওয়ার মতো নয়। কিন্তু মহারাষ্ট্রের জয়ের একটা বড় কারণ ওই যে শেষ 3 মাসে যে যে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা একনাথ শিন্ডের সরকার পৌঁছে দিতে পেরেছিল, এবং সেই একনাথ শিন্ডে সরকারের পৌঁছে দেওয়ার জন্য যদি কেউ লোকসভা নির্বাচনের ভোটের নিরিখে দেখেন, লোকসভা নির্বাচনে কংগ্রেস যা ভোট পেয়েছিল তার থেকে প্রায় 6% ভোট বিজেপিতে শিফট হচ্ছে। কিন্তু দুপক্ষেরই যারা জোট সঙ্গী, অর্থাৎ দুপক্ষেই তো একটা শিবসেনা, একটা এনসিপি আছে, তারা কিন্তু লোকসভাতে শরদ পাওয়ার যা ভোট পেয়েছে, উদ্ধব ঠাকরে এখানটাই ভোট ধরে রাখতে পেরেছে। লোকসভাতে শিন্ডে সেনা যা ভোট পেয়েছে তাই বিধানসভাটা তাই ধরে রাখতে পেরেছে। লোকসভাতে অজিত পাওয়ার গোষ্ঠী যা ভোট পেয়েছে লোকসভাটাই ধরে রাখতে পেরেছে। কিন্তু মহারাষ্ট্রে যা ড্রাস্টিক্যালি ড্রপ হয়েছে, যেটা একেবারে বিজেপিকে 200 পার করে দিল, তার কারণ হচ্ছে যে কংগ্রেসের নিজের যেটা ভোট, কংগ্রেস এখনো যেটা দেখে মনে হচ্ছে কংগ্রেস 10% একটু ওপরে ভোট পাচ্ছে। এটা প্রায় 6 থেকে 7% কংগ্রেসের লোকসভা থেকে ভোট কমে গেছে। সেটার কারণ কি কারণ রয়েছে বলে মহিলা ভোট একটা বড় কারণ। দ্বিতীয় কারণটা হচ্ছে যে লোকসভার সময় কংগ্রেস সাফল্যের সঙ্গে এই ক্যাম্পেইনটা করতে পেরেছিল যে এই নির্বাচনটা সংবিধান বাঁচানোর নির্বাচন, যার জন্য দলীয় প্রান্তিক মানুষরা অনেক বেশি করে কংগ্রেসের দিকে এসছে। সেটা বিধানসভায় রাহুল গান্ধী মহারাষ্ট্রের প্রচারে কোথায় সেরকম গুরুত্ব দেননি যতটা গুরুত্ব তিনি দিয়েছিলেন ওয়েনারে বোনের জন্য প্রচারে। ফলে মহারাষ্ট্রে উনি যদি প্রচারে ওই 2024 লোকসভার মতো সংবিধান বাঁচাও এই ব্যাপারটাকে তুলে ধরতে পারতেন, তাহলে হয়তো ওনার কংগ্রেসের ভোট বাক্সকে এতটা ছাপা পড়তো না। বাটেঙ্গে ইয়া কাটেঙ্গে, এই যে নতুন এজেন্ডা এসেছে, এইটা কি তাহলে দেখুন, বাটেঙ্গে ইয়া কাটেঙ্গে যদি বিজেপির কাজ করতো তাহলে ঝাড়খণ্ডেও কাজ করতো। কারণ ঝাড়খণ্ডে তুলনায় মুসলিম ভোট অনেক কম এবং আদিবাসী ভোট অনেক বেশি। কিন্তু ঝাড়খণ্ডে তো আদিবাসীরা অনুপ্রদেশ বা রোহিঙ্গা ইত্যাদি শুধু প্রভাবিত হলো না। তো তার মানে হচ্ছে আপনাকে ধরে নিতে হবে যে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন যিনি সামনে থেকে লিড করেছেন, তিনি এটা আদিবাসীদের বোঝাতে পেরেছেন যে আমি তোমাদের স্বার্থ রক্ষা করছি। কিন্তু মহারাষ্ট্রে এই যে তথাকথিত মহাবিকাশ আঘাড়ির জোট,
তার কোনো এরকম নেতা ছিল না যে এটা বোঝাতে পেরেছে। যদি মেরুকরণের রাজনীতি বিজেপির শুরুতে তাহলে তো ঝাড়খণ্ডে সুইপ করা উচিত, কারণ ঝাড়খণ্ডে তো ট্রাইবাল অনেক বেশি আছে, মানে ঝাড়খণ্ডে মুসলিম ভোটার কত পার্সেন্ট। কিন্তু আপনি ঝাড়খণ্ডের ফলাফল দেখেন তাহলে দেখবেন যে ঝাড়খণ্ডে মানে যেটা জেএনএম, যেটা হেমন্ত সোরেনের দল, সে তার কোর ভোটটা ধরে রাখছে, আদিবাসী ভোটটা ধরে রাখছে, তার সাথে কংগ্রেস এবং সিপিআই এমএল এর ভোটটা যোগ হচ্ছে বলে সেখানে ইন্ডিয়া ব্লকের মানে ওই ভোট পার্সেন্টেজটা সেখানে গিয়ে পৌঁছচ্ছে, বিজেপিকে ট্রাউন্স করে দিতে পারছে, বিজেপিকে একদম মানে পরাভূত করছে। কিন্তু মহারাষ্ট্রে মানে কংগ্রেস সেই অ্যাঙ্কারের রোলটা প্লে করতে পারে। আমরা কথা বলে নিয়েছিলাম কংগ্রেস নেত্রী মিতা চক্রবর্তীর সঙ্গে ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের বিধানসভার ভোটের ফলাফল নিয়ে। তিনি কি বললেন শোনাবো। আজকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডেরও ইলেকশন রেজাল্ট বেরিয়েছে। ঝাড়খণ্ডে আপনারা জানেন যে ইন্ডিয়া অ্যালায়েন্স, যেখানে কংগ্রেস আছে আর জেএনএম আছে, এই ইন্ডিয়া অ্যালায়েন্স জয়লাভ করতেছে এবং ওখানে আমরা গভর্নমেন্ট রিপিট করছি। মহারাষ্ট্রতে ডেফিনেটলি আমরা একটুখানি হতাশ হয়েছি, একটু অনেকটাই, কারণ মহারাষ্ট্রতে আমরা ভেবেছিলাম আমাদের এনডিএ, আমাদের ইন্ডিয়া অ্যালায়েন্স যেটা ছিল সেটা অনেক বেটার পারফর্ম করবে, কিন্তু সেটা করিনি। কিন্তু ঠিক আছে, দুটো রাজ্যের মধ্যে একটি রাজ্যে আমাদের জয়লাভ হয়েছে, একটি রাজ্যে হয়নি। এবং আমরা রেজাল্ট আরো ক্লোজলি ইন্ট্রোস্পেক্ট করে দেখবো আগামী দিনে, এবং যেখানে যেখানে আমাদের কারেক্টিভ অ্যাকশন নেওয়া থাকে সেখানে আমরা সেটা নেব। মহারাষ্ট্রে কি মনে হচ্ছে এর পেছনে কি কারণ থাকতে পারে পিছিয়ে পড়ার পেছনে? দেখুন, মহারাষ্ট্রতে একটা ভীষণ কমিউনাল একটা ক্যাম্পেইন চালিয়েছিল, এবং সেটা শুধু কোনো প্রিন্ট এলিমেন্ট বা ছোট নেতারা চালাননি। স্বয়ং প্রধানমন্ত্রী এবং অমিত শাহ এবং আমাদের ইউপির যিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এনারা সবাই মিলে যেভাবে কমিউনাল একটা এজেন্ডা চালিয়েছিল, বাটেঙ্গে তো কাটেঙ্গে, বা একটা স্টেট ইলেকশনকে ধর্মী ইউথ বলা, এটা দেখায় যে ওরা ওদের যতই ওরা লাডলি বেহেনা বা ওদের ওয়েলফেয়ার স্কিমস নিয়ে কথা বলুক, ওরা শুধু সেই ওয়েলফেয়ার স্কিমসের উপরে দাঁড়িয়ে কিন্তু রাজনীতিটা করেনি। প্রচুর ক্যাশ এবং প্রচুর টাকা অর্থ বিনিময়ে ওরা ভোট নেওয়ার চেষ্টা করেছে, প্রচুর আনডিউ ইনফ্লুয়েন্স করার চেষ্টা করেছে, এবং সাথে সাথে ভীষণ বেশি কমিউনাল ছিল এই ইলেকশনটি। এবং শুধু সে মহারাষ্ট্রতে না, ঝাড়খণ্ডে ওরা যেরকমভাবে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদের কথা বলেছে, ট্রাইবালসদের ল্যান্ড নাকি নিয়ে নিচ্ছে মুসলিমরা, যেভাবে ওরা জিহাদের গল্প করেছে তাতে পরিষ্কার বোঝা যায় যে এখানে ওরা সম্পূর্ণ একটা কমিউনাল এজেন্ডার উপরে ওরা দাঁড়িয়ে ইলেকশনটা লড়েছে, এবং সেই কমিউনাল এজেন্ডার জন্যই হয়তো ওরা জয়লাভ করেছে। কারণ ওরা যদি গভর্নমেন্ট নিয়ে এত কনফিডেন্ট হতো তাহলে এতটা হিন্দুত্ব এজেন্ডা বা কমিউনাল এজেন্ডা ওদের খেলতে হতো। কিন্তু কমিউনাল এজেন্ডা কি তাহলে জিতিয়ে দিতে পারছে? মানুষ কি তাহলে সেটা চাইছে? মানুষ এটা চাইছে না, কিন্তু কিছুক্ষণের জন্য মানুষকে ভুল বোঝানোর জন্য, মানুষকে মিসলিড করার জন্য কমিউনাল এজেন্ডা তো ডেফিনেটলি কাজ করে। ইংরেজিতে একটা কথা আছে, হেট ইজ আ ভেরি স্ট্রং ইমোশন, হেট মোটিভেটস পিপল মোর দ্যান লাভ ডাজ। তো মোটিভেশনের জন্য এটা তো ইউজ করে। এবং আজকে আমি সকাল থেকে আমি দিল্লিতে আছি, আমি ন্যাশনাল মিডিয়াতে বহু বিজেপির মুখপাত্রদের জিজ্ঞেস করেছি যে আপনারা যখন বলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, আপনি কি বলার চেষ্টা করছেন? কে কাটবে, কাকে কাটবে? আপনি কি সিভিক আনরেস্টের কথা বলছেন? আপনি কি গৃহযুদ্ধের কথা বলছেন? মানে একটা শুধু স্টেট ইলেকশন জেতার জন্য যদি আপনারা এই এক্সটেন্টে যেতে পারেন, এরকম কমিউনাল ডিভাইসের পলিটিক্স করতে পারেন, তাহলে সেই মনেও গাই। কারণ হচ্ছে যে এটার উত্তর কেউ দিতে পারলো না। বাটেঙ্গে তো কাটেঙ্গে, কে কাকে কাটবে? এটা তো আমার প্রশ্ন, এটা তো জার্নালিস্টদের করা উচিত। বাটেঙ্গে তো কাটেঙ্গে মানে কে কাটবে? এখানে তো ভারতের আমরা সবাই নাগরিক, সমান নাগরিক, তো কোন নাগরিককে কাটবে? এবং যদি সেরকমই একটা অবস্থা হয় তাহলে অমিত শাহ তো হোম মিনিস্টার কি করছেন? সম্পূর্ণ ব্যর্থ তাহলে তিনি।